তুমি দেখাও সরল পথ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ পুনর্বার ইসলামী ব্যাংক সরলপথ লাইভের 261তম পর্বের বাকি অংশে। আমরা বিরতিতে যাওয়ার পূর্বে প্রশ্ন নিয়েছিলাম ইদ্রিস আলী। তিনি জানতে চেয়েছেন যে ইসলামিক টিভি মেনশন করে বলেছেন এই টিভি নাকি বিভ্রান্তি ছড়ায়। এ সম্পর্কে আমরা আমাদের স্কলারদের কমেন্ট জানতে চেয়েছেন, আর আলিয়া মাদ্রাসা সম্পর্কিত একটি প্রশ্ন। জি, ইসলামিক টিভি, এটা তো আমরা জানি ইসলাম প্রচার করছে। যারা ইসলাম প্রচার করে না, সারাদিন গান বাদ্য বাজনা প্রচার করে, বিভ্রান্তি তারা ছড়ায়। ইসলামিক টিভিতে কোরআন সুন্নাহ ইসলামের যাবতীয় সুন্দর সুন্দর জিনিসগুলো তারা প্রচার করে। যে কোনো ইসলামিক প্রোগ্রামে ভালোটাই তো প্রচার করে। অতএব কোন ইসলামী টিভি বা প্রচার মিডিয়া সম্পর্কে যাতে উক্তি করা এটা উচিত নয়। হ্যাঁ, কোনো বিষয়ে তার আপত্তি থাকলে সুনির্দিষ্টভাবে তিনি সেই টিভি কর্তৃপক্ষের সাথে তিনি যোগাযোগ করবেন যে এই বিষয়টি আপনারা। আমরা যতদূর জানি ইসলামিক টিভি ইসলামের যথেষ্ট খেদমত করছেন, তথ্যমূলক অনুষ্ঠান প্রচার করছেন। অবশ্যই। আর আলিয়া মাদ্রাসা সম্পর্কিত, যে আলিয়া মাদ্রাসা, এই দেশে লক্ষ লক্ষ উলামা ইকরাম, জাতীয় উলামা ইকরাম আলিয়া মাদ্রাসা থেকে এসেছেন, কওমি মাদ্রাসা থেকে এসেছেন। আমরা কোন মাদ্রাসার সাথে আমাদের কোনো হিংসা বিদ্বেষ পোষণ করবো না। এরা সবাই একই কোরআন একই সুন্নাহ তারা অধ্যয়ন করাচ্ছেন, পড়ছেন, পড়াচ্ছেন। অতএব যে কোনো মাদ্রাসার সাথে আমাদের একটা সুধারণা থাকা উচিত। সমালোচনা হলে এখানে একই কথা, সুনির্দিষ্ট কোনো যদি বিষয় থাকে, আপত্তি থাকে, সেটা তিনি সেখানে গিয়ে বলবেন। ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। কে বলছেন? জি, আমি আজিজুল হক, চট্টগ্রাম থেকে। জনাব আজিজুল হক, প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে যে ওই ফেরেশতাদের আমাদের মতো আকৃতি আছে কিনা, এবং সেই আকৃতি কিরকম, এবং ফেরেশতাদের আহার আছে কিনা, এবং ফেরেশতাদের মৃত্যু আছে কিনা। জি, অনেক তারপর ধন্যবাদ। ফেরেশতাদের উপরে ঈমানের অর্থটা কি? ডক্টর মনজুর ইলাহি। ফেরেশতারা আল্লাহর বিশেষ সৃষ্টি, যারা নূর থেকে সৃষ্টি, এবং অবশ্যই তাদের আকৃতি আছে। জিবরাইল আলাইহিস সালামের বিভিন্ন বর্ণনা কিন্তু কোরআনে আসছে, হাদিসে আসছে। উলি আজনিহাতিন, তাদের দুটো দুটো, তিনটে তিনটে, চারটে চারটা ডানা রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দুবার দেখেছিলেন, এতে প্রমাণিত হয় তার আকৃতি আছে। তিনি দিগন্ত ভরে ছিলেন, 600 পাখা প্রসারিত করে, ইত্যাদি। এই বর্ণনাগুলো কোরআন এবং হাদিসে আছে। তাদের মৃত্যু হবে কিনা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিয়ামতের পরে আল্লাহ ছাড়া তো কিছুই থাকবে না, তাই না? তাতে প্রমাণিত হয় শুধু আরশবাহী ফেরেশতাদের মৃত্যুর ব্যাপারে তারা মৃত্যুবরণ করবেন না, অন্য যারা আছেন তারা মৃত্যুবরণ করতেই পারেন। জি, মানে আরশ কে যারা বহন করছেন, আরশকে, মানে উনি তো বলছেন যে ফেরেশতাদের মৃত্যু আছে কিনা, কিন্তু এতে আমরা যে কমন টেক্সট গুলো পাই তাতে বোঝা যাচ্ছে যে ফেরেশতাদের অনেকের মৃত্যু হবে, অনেকের মৃত্যু হবে। যেটা আরশের কথা আপনি বলেছেন, নিশ্চয়ই কোনো স্পষ্ট দলিল আছে যে আরশের ইল্লা মান শা আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ। জি, আচ্ছা, ফেরেশতারা কিছু খান কিনা? না, ফেরেশতাদের খাবারের কোনো দলিল নেই, এবং আমাদের কাছে যত দলিল আছে তা বোঝা যাচ্ছে যে তারা পানাহার থেকে মুক্ত, তারা মলমূত্র ত্যাগ থেকেও তারা মুক্ত, ঘর সংসার করা থেকেও মুক্ত। আরেকটি প্রশ্ন ছিল, এই তিনটি। অনেক ধন্যবাদ। এবারে নিচে একটি মেইল, এটি পাঠিয়েছেন আয়ারল্যান্ড থেকে বেনজির আহমেদ। তিনি লিখেছেন, I live in Ireland and I am a student here. Now my question is that as a student we are only allowed to work 20 hours per week, but unfortunately most of we are working more than 20 hours per week. So is the money is halal that we earn to work more than 20 hours per week, because we are breaking the rules of a country and they doesn't know it. Please explain me properly. Thanks. প্রফেসর ইব্রাহিম আয়ারল্যান্ড থেকে আমাদের এই সম্মানিত দর্শক জানতে চাচ্ছেন যে তিনি একজন ছাত্র, সেখানে পড়াশোনা করেন এবং পড়াশোনার পাশাপাশি তিনি চাকরি করছেন সেখানে। আর সেখানকার আয়ারল্যান্ড গভর্নমেন্টের যে নিয়ম রয়েছে কাজের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে 20 ঘন্টা পর্যন্ত কাজ করা যাবে। তবে আমাদের এই দর্শক, তিনি 20 ঘন্টার বেশি সময় কাজ করে অর্থ উপার্জন করছেন। তো তার প্রশ্ন হচ্ছে, আমি তো একটা দেশের রুল ব্রেক করছি এবং 20 ঘন্টার জায়গায় থেকে বেশি সংখ্যক, বেশি পরিমাণ সময় নিয়ে কাজ করে অধিক উপার্জন করছি, এটি হালাল হচ্ছে কিনা? জি, তিনি যেই রাষ্ট্রের নাগরিক হয়েছে, নিশ্চয়ই কিছু শর্ত মেনেই তিনি সেখানে নাগরিক হয়েছেন। তো কোনো শর্ত যদি বৈধ শর্ত হয়, সেটা
ইসলাম মানতে হবে। ইসলাম সম্মত শর্ত হয়, তো সেই শর্ত তো পালন করা জরুরি। অতএব তিনি সেই রাষ্ট্রীয় বিধান, যেহেতু এটা ইসলাম সম্মত বটে, একটা রাষ্ট্রের সাথে তিনি একটা চুক্তিতে আবদ্ধ হয়ে সেখানে তিনি থাকছেন, অতএব সে রাষ্ট্রীয় বিধিবিধান এটা মেনে তিনি এটা কাজ করা উচিত তার। জি, ধন্যবাদ। টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। আমি কক্সবাজার থেকে বলছিলাম হেলাল। জি জনাব হিলাল, বলুন। আমি এমএলএম বিজনেস করি, তো আমি জানতে চাই এমএলএম আইটা এটা বৈধ না অবৈধ, এই বিষয়ে একটু জানতে চাই। জনাব হিলাল উত্তর জেনে নিন ডক্টর মনজুরুলের কাছ থেকে। মাল্টি লেভেল মার্কেটিং। জি, মাল্টি লেভেল মার্কেটিং সম্পর্কে সঠিক কথা হচ্ছে এটি একটি সন্দেহজনক বাণিজ্যিক ব্যবস্থাপনা এবং ব্যবসা, যাকে আমি রিসেন্টলি এর উপর যে অধ্যয়নটা করেছি তাতে অনেকগুলো যুক্তি এবং দলিল পেয়েছি, যার দ্বারা মনে হচ্ছে যে এমএলএম বিজনেস শুদ্ধ নয়, বৈধ ইনকাম নয়, বৈধ বাণিজ্য নয়। অতএব সেটি সকলের ত্যাগ করা উচিত। আমার মনে হয় আপনি এই কমেন্ট করছেন। অনেকগুলো কারণ আছে। প্রথম হচ্ছে এর মধ্যে শ্রমহীন বিনিময় রয়েছে এবং বিনিময়হীন শ্রম রয়েছে। এগুলো বড় ডিসকাশনের ব্যাপার। শ্রমহীন বিনিময় আমি খুব সংক্ষেপে বলছি যে অনেকটা বিনিময় পাওয়া যায় যখন এই বিজনেসের শেষের দিকে 5 জন 10 জন 15 জন পরে দুজন করে দুপাশে বৃদ্ধি করা হয়, দুই বাহুতে বৃদ্ধি করা হয়, তখন দেখা যাচ্ছে যে তার পেছনে কিন্তু আমার সরাসরি প্রত্যক্ষ কোনো শ্রম নেই, কিন্তু বিনিময়টা আসছে। এভাবে যত নিচে যেতে থাকবে বিনিময়টা আসবে। আমরা জানি, আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন কোনো ছাত্রকে পড়াই তখন সে ছাত্র থেকে আমি পয়সা নিই, কিন্তু আমার ছাত্র যখন অন্যকে পড়ায়, সে যখন আরেকজনকে পড়ায়, তাদের পয়সা তো আমার কাছে আসার কোনো কারণ নেই এবং ইসলাম সেটাকে হালালও নয়। এভাবে আছে। আবার বিনিময়হীন শ্রম আছে, সেটা ব্যাখ্যা আমরা পরে করব। এছাড়া এখানে আরো অনেকগুলো বিষয় আছে, গেশ আছে, এখানে গরার বা অনিশ্চয়তা আছে, এখানে সর্বোপরি পুরো বিজনেসের সিস্টেমটি দুর্বোধ্য। শুধু দুর্বোধ্য না, এখন আমাদের কাছে স্পষ্ট এবং এর সাথে শরিয়ার যে ভায়োলেশন, সেটা প্রায় 10টা-12টা ভায়োলেশনের সমান হয় বলে এই বাণিজ্যকে আসলে বৈধ এবং সংশয়হীন বাণিজ্য বলা যায় না। যে এমনকি কোন সূরত আছে এরকম যে ব্যবসা সহজবোধ্য নয়, এরকম না, এমএলএম বিজনেস পুরোটাই আসলে বদ্ধ সহজবোধ্য ব্যাপার না। বিষয়টা সিস্টেমটা না, বিষয়টা এখন সিস্টেমটা আমাদের সামনে ক্লিয়ার। প্রথম কথা হচ্ছে যে সন্দেহজনক বা সংশয় আমরা বলছি ইনকামের দিক থেকে, কিন্তু এমএলএম বিজনেসটা এখন আমাদের কাছে ক্লিয়ার এবং এখানে যে ইসলামের অনেকগুলো মূলনীতি ভায়োলেটেড হচ্ছে সেটাও ক্লিয়ার। অতএব রুলিংস এর দৃষ্টি থেকে এই বাণিজ্যকে আসলে বৈধ বাণিজ্য বলাটা টাফ। এবং এর উপরে সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফতোয়া আছে, এর উপরে রাবেতার ফিকহ কাউন্সিলের ফতোয়া আছে এবং তারা সকলেই সেখানকার উলামারা একসাথে মিলে যে রেজুলেশন করেছেন, এই বাণিজ্যকে তারা ইসলামের সাথে সাংঘর্ষিক বলে সেটাকে বৈধ বলে ঘোষণা তারা করেননি। অনেক ধন্যবাদ। আমাদের দেশের বিশাল এক জনগোষ্ঠী, বিশেষ করে যুব সম্প্রদায়ের একটি বিশাল একটি অংশ যারা এমএলএম বিজনেসের সাথে জড়িত। তো আপনার যে সুচিন্তিত মতামত সারির আলোকে আমরা পেলাম, এর থেকে আশা করি পথ নির্দেশনা আমাদের যুবক সম্প্রদায়েরা পেতে পারবে। ধন্যবাদ আপনাকে। নিচ্ছি আরো একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি, আমি আকাশ বলছি ধানমন্ডি থেকে। আমি একটি হজ বিষয়ে কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি। আমার আম্মা এবছর রিটায়ার্ড আসছে, উনি পিএফ এর কিছু পরিমাণ টাকা জমিয়েছে। আপনারা জানেন যে সেটা থেকে আমি যদি 1000 টাকা জমাই, গভর্নমেন্ট বছর সেটার সাথে 200 টাকা কিংবা 100 টাকা যোগ করে দেয়। তো আমি সেই টাকা দিয়ে কি আমার মাকে হজ করাতে পারবো, নাকি আমার প্রপার্টি সেল করে আমি হজ করলে ভালো হবে? কোনটা করলে আমার জন্য ভালো হবে আমি সেটা জানতে। আপনাকে ধন্যবাদ জনাব আকাশ। প্রফেসর ইব্রাহিম। জি, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য তার যে খাদ্য, তার যে পাথেয় এবং ব্যয় সামগ্রী, এগুলো সব হালাল হওয়া এটি শর্ত। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এজন্য আপনার যেই রিজিকটা একেবারে হালাল, 100% হালাল, সেখানে কোনো সন্দেহজনক কিছু থাকবে না, সেইটাই আপনি হজের জন্য ব্যবহার করবেন। আর যেই ফান্ডের কথা বলেছেন, এখানে তো সন্দেহ আছেই। এখানে আপনার যেটা আপনার চাকরি থেকে আপনি জমা করেছেন, পেয়েছেন, সেটুকু হালাল। বাকি যেটা সরকার দিয়েছে সেটা তো
সুদ ভিত্তিক দেওয়া হয়েছে, আপনি সেটাকে হজের কাজে ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। মেইল করেছেন সাইফুল, ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি লিখেছেন, I would like to know that my sister wants to build up her house. There is a grave beside the place where she wants to make her home. The space between the grave and the place is about 1 to 3 hands. Now, can she do it? ডক্টর মনজুর ইলাহি, সাইফুলের বোন একটি বাড়ি করতে চাচ্ছেন, যে জায়গাতে তিনি বাড়ি করবেন তার পাশে একটি কবর রয়েছে। এখন তার প্রশ্ন হচ্ছে যে বাড়ি এবং কবরের দূরত্ব হচ্ছে 1 থেকে 3 হাত। তো এই অবস্থায় তিনি কি করবেন? সেখানে কি বাড়ি নির্মাণ করবেন? অসুবিধা নেই তো, কারণ কবরটা তো বাড়ির বাইরে পড়ছে। যেটা নিষেধ সেটা হচ্ছে মসজিদ বানানো কবরের উপরে। আর কবর যদি অনেক পুরনো হয়, হয়তো 1000 বছরের পুরনো, এবং মানে সেই কবর আর মনে হয় যে সেটা হয়তো ভিতরে আর কিছুই নেই, কোনো চিহ্ন নেই, কিছু নেই, সেক্ষেত্রে তাছাড়া এই ধরনের পুরনো কবর সম্পর্কে এগুলো কথিত, মানে অনেক সময় সন্দেহজনক হতে পারে। তারপরে যদি থেকে থাকে এবং সেটা রিসেন্ট কোনো কবর হয়, তাহলে কবরকে সরিয়ে ফেলা যদি সম্ভব হয় সেটা ভালো। মসজিদের ক্ষেত্রে সেটা শর্ত, মসজিদের ক্ষেত্রে সেটা শর্ত। অনেক ধন্যবাদ। আমরা টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। বলতেছি ভাইয়া, রংপুর তিরগতা থেকে। জি ভাই, আমার প্রশ্নটা হলো, আমি একটা ব্যাংকে ডিপিএস করছি, সেখানে হলো সুদ দেয় ভাইয়া, কিন্তু ওইখান থেকে আমি ডিপিএসটা কি ওইখানে রাখবো, যে কোনো ইসলামী ব্যাংকে বা ইসলামী যে খারিজ বা এগুলো করবো, কোনটা করলে ভালো হয় ভাই? একটু সুদ মুক্ত যেখানে আছে। জি, আমরা শুনছি যে আমরা যে ওরা নাকি লাভ দেয় বা দিতে চায় একটা, লাস্টে নাকি কম দেয়, আবার যে আমাদের টাকা জমা হবে 1 লাখ, ওরা দিলে 2 লাখ, এমন তো ভাইয়া কন্ট্যাক্ট করা থাকে ইসলামী ব্যাংকে। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা জেনে নেই প্রফেসর ইব্রাহিম। জি, অবশ্যই সুদ ভিত্তিক কোন প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা যাবে না, যেহেতু আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সূরা আল বাকারা আল্লাহ বলছেন আল্লাহ বাণিজ্য ভিত্তিক লাভ হালাল করেছেন, আর যেটা সুদ ভিত্তিক সেটাকে হারাম করেছেন। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু, আল্লাহ লানত করেছেন যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যারা সুদের সাক্ষী হয় এবং সুদ লেখে, এই 4 শ্রেণীর মানুষকে। অতএব সুদী প্রতিষ্ঠানে তো লেনদেন করা যাবে না। আপনি অবশ্যই ইসলামী কোন ব্যাংকে আপনি লেনদেন করুন, এবং ইসলামী ব্যাংক থেকে যেটা লাভ দেয়া হবে সেটা অবশ্যই লাভ লসের ভিত্তিতে, সেই শর্তেই তারা আপনাকে সেটা দিবেন, ইনশাআল্লাহ সেটা আপনার জন্য হালাল। আপনি নিশ্চিন্তে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করুন। অনেক ধন্যবাদ। আবারও টেলিফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম।